সবাই মিলে যে এই চতুর্থ সোমবারে এতটা মজা হবে আমি ভাবতে পারি। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ইদানিং দুদিন ধরে ভিডিও আনতে পারিনি, তার জন্য অনেক সরি। আর দেখো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে একদম না খেয়ে তো রয়েছি, যেহেতু সোমবার করবার, আজকে সোমবারই ছিল। আর ভিডিওটা একটু লেট করে দিচ্ছি, না খেয়ে একদম ট্রেন ধরে চলে এসেছি। খুব সকাল সকালই ট্রেনটা ধরেছি। তারপর বাড়িতে এসেই তাড়াতাড়ি করে সব কাজকর্ম সেরে এদিকে আমি আলতা পরে নিয়েছি, কারণ হট করে বেরিয়ে পড়তে হবে। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, এখানে এসে দেখি গেট পড়েছে। তারপরে এখানে স্নান করতে করতে দেখি এই লঞ্চটা যাচ্ছিল, মানে নৌকোই বলতে হবে। এই নৌকোটা করে মনে হয় কোনো মরা নিয়ে গেছিলো, সেই মরাটাই পুড়িয়ে তারপরে এদিকে আসছে। তারপরে দেখো এখানে সবাই মিলে খুব আনন্দ করে স্নান করছিলাম। আর সত্যি কথা বলতে অন্য সোমবারগুলো যেন একটু বেশি কষ্ট হচ্ছিল, তো এইবার না অতটা কষ্ট হচ্ছে না। কারণ জানো, আমরা সবাই মিলে এখানে অনেকজনা রয়েছি, মানে সবাই মিলে খুব আনন্দ করে স্নান করেছি, তারপর সবাই মিলে খুব আনন্দ করে পুজো দিয়েছি। তো সেই সব বিষয় ভাবতে ভাবতে দিনটা ঠিকই কেটে গেছে। আর আমরা স্নান করতে এসেছি প্রায় 1:30টার সময়, তো অতটাও না কষ্ট হয়নি। আর এদিকে ননা দেখো কত সুন্দর স্নান করছে, আর ও তো খুব খুশি হয়েছে, কারণ এখানটায় ওর বেশি জল ছিল না, এখানটায় সিঁড়ি ছিল আর অনেকটা জল উঠে এসেছে। প্রথম সোমবার আর দ্বিতীয় সোমবার যখন এসেছি তখন এখানে জল ছিল না, যেখানে আমরা দাঁড়িয়ে চান করছি ওখানটাতেও শান ছিল, ওখানটাতে আমরা ফোন রেখে আরও নিচে নেমে স্নান করেছি। তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে জল বেড়েছে। তারপর এদিকে দেখো আমি স্নান করে নিচ্ছি, আর এখানে অনেকজনা আছে, সবাই স্নান করছে। আর আমরা 2টো টোটো ভাড়া করে তারপরে গেছিলাম, তাহলে ভাবতেই পারছো আমরা কতজনা মিলে গেছিলাম। আর এরকম কোনো পুজো টুজো না সবাই মিলে আনন্দ করে করার মজাটাই অন্যরকম। আর এখানে তো আমরা ভীষণ আনন্দ করে স্নান করছি, আর তোমরা জলটা দেখেও বুঝতে পারবে জলে সেরকম স্রোত নেই, সেই কারণে অতটা সমস্যা হচ্ছে না। তাই আমরা একটু সাঁতার কেটে নিয়েছিলাম। আর অনেক দিন পর গঙ্গায় এসে এরকম সাঁতার কাটছি, প্রচণ্ড ভয় লাগে ঠিকই, কিন্তু না তারপরেও ইচ্ছা করছিল যে একটু সাঁতার কাটি। তারপর প্রথমে একবার একটা বড় বৌদির সাথে গেছিলাম, সাঁতার কেটে এসেছি। তারপরে আবার একটা বৌদির সাথে গেছি, আর ইনি হচ্ছে নায়িকা, যিনি আমার ক্যামেরার সামনে দিয়ে এন্ট্রি মারলো। তো উনি ক্যামেরাটা প্রথমে ধরেছিল, তারপরে উনি আবার স্নান করলো, স্নান করে উঠলো। এখন ননার সাথে একটু সবাই মজা টজা করছিল, আর ননার সাথে আমিও একটু মজা টজা করতে করতে তারপর ওরা বলছে কি চলো আবার সাঁতার কেটে আসি। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একজন আমি আর একজন আর একটা বৌদি, তো আমরা দুজনা এদিকে সাঁতার টাতার কেটে এই যে স্নান করে উঠে চলে আসছি। আর দেখো এই কলসিটা করে জল ঢালবো, আর গতবার যখন এই কলসিটা করে জল ঢেলেছিলাম না এত আনন্দ পেয়েছিলাম, তাই আবার এই কলসিটা এবার সঙ্গে করে নিয়েই এসেছি, সেই কারণে এই কলসিটা করে জল। তারপর দেখো এখানে উঠে পড়েছি, মন্দিরে ঢুকে পড়ছি। আর এই মন্দিরটার প্রতি কেন জানি না এত আসক্ত হয়ে গেছি, এই বড় শিবটার প্রতি। সব শিবের প্রতি মানুষ আসক্ত হয়, কেন জানি না এই শিবটার প্রতি বেশিই পছন্দ হয়েছে, বেশি ভালো লেগে গেছে। অন্য কোনো জায়গায় আর যেতে ইচ্ছা করে না, যেহেতু এখানে প্রচণ্ড ফাঁকায় না, ভালোভাবে পুজোও দেওয়া যায়, এটাই মেন ব্যাপার। আর তারপরে দেখো ওই শিব আর পার্বতী বসে রয়েছে এমনভাবে যেন স্বয়ং শিব পার্বতী এখানে বসে রয়েছে, তাদের সামনে এসে আমরা পুজো দিচ্ছি। আর পাশে ওই শিবলিঙ্গটা রয়েছে, মানে বলেই দিচ্ছে শিব ঠাকুর যে যাও তোমরা ওই পাশের শিবলিঙ্গতে গিয়ে জল ঢেলে আসো, এরকম একটা ব্যাপার। এতটা পরিমাণে ভালো লাগছে। দেখো প্রথমে ঘি, মধু আর একটু চন্দনের গুঁড়ো মাখিয়ে নিলাম, তারপরে ফুল দিয়ে নিলাম, আর এখানে আমি ফুলের মালা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ অনেকজনা পুজো করে গেছে। আর এই যে কলসি দিয়ে জল ঢালার ফিলিংসটা, যে ঢালেনি সে বুঝতে পারবে না, যে ঢেলেছে সে বুঝতে পারবে, এত ভালো লাগে। আর মনে হয় কি এই শিবটাকে জড়িয়ে ধরে থাকি, এত পরিমাণে ভালো লাগে। তো অনেকগুলো ছবি তুলেছি জড়িয়ে ধরে। তারপর একে একে নিচে যেই শিব ঠাকুরগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। তারপর দেখো এখানকার এই শিব ঠাকুরটাকেও আমি সুন্দর করে জল ঢেলে নিলাম। এরপর চলে যাব পাশের আর একটা মন্দিরে। তার আগে এখানে যতগুলো শিব ঠাকুর আছে সবগুলোকেই সুন্দর করে আমি জল ঢালিয়ে নিলাম, মানে ঢেলে নিলাম। এখানে শিব পার্বতীকে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম, মোমবাতিটা আনা হয়নি, আর এখানে প্রচণ্ড হাওয়াও থাকে, মোমবাতি ঠিক করে ধরতে যায় না, আর আনাও হয়নি। মেন ব্যাপার ধূপকাঠি নিয়ে এসেছি, সেটা দিয়েই সুন্দর করে সবাইকে দেখিয়ে নিলাম। এরপর চলো ওই মন্দিরে যাওয়া যাক। আর এই যে কলসিটায় জল রেখে দিয়েছি, আগেরবার না সব জল ঢেলে দিয়েছিলাম, এবার কি করেছি সব মানে একটু ঢেলেছি আর সবগুলো রেখেই দিয়েছিলাম। এরপর দেখো এই মন্দিরে এসেছি, চলো এই মন্দিরে আগে একটু ঘি, তারপরে একে একে যা যা দেওয়ার ঘি, চন্দন, তারপর মধু সব কিছু দিয়ে নিচ্ছি। আর এই মন্দিরটায় আসলে আমার আরও বেশি ভালো লাগে। ওই পেছনে শিব ঠাকুরটা দেখেছো, মানে
সত্যি কথা বলতে পার্বতী কেন প্রেমে পড়বে না, এত সুন্দর একটা শিব ঠাকুর থাকতে কত সুন্দর লাগছে, তোমরা দেখো কতটা পরিমাণে ভালো লাগছে। তো কিছু বলার নেই, এই যে সোমবারের যে শ্রাবণ মাসের সোমবারগুলো যে পালি, কেন জানি না আলাদা একটা মানে শান্তি লাগে মনের মধ্যে, খুব ভালো লাগে। তো তৃতীয় সোমবারটা পালতে পারিনি, ইচ্ছা করে পালিনি, পালতে পারতাম ইচ্ছা করে পালিনি। আমার এখন খুব পস্তানি হচ্ছে যে কেন পালতে পারলাম না আর কি। লাস্ট সোমবারটাও চেষ্টা করব পালার, লাস্ট সোমবারে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি কত দূর কী করতে পারি। তারপরে এখানে দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া, আর এখানে কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি। টোটো গাড়ি ওই দিক থেকে বারবার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, কেননা অনেকক্ষণ হয়েছে, 1:30টার সময় এসেছি, এখন প্রায় 3:45 বেজে গেছে, তাহলে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে। আর এই পুজো দিতে এসে স্নান করে কতটা যে সময় বেরিয়ে যায় বোঝাই যায় না। তারপর দেখো এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি, আর আমি বাড়িতে এসে সুন্দর করে আমার মহাদেবকে সুন্দর করে সাজিয়েছি। আর এই ফুলের মালাগুলো দুটো কিনে নিয়ে এসেছিলাম, একটা বড় মহাদেবের কাছে দিয়ে এসেছি, আর একটা এই ঘরের মহাদেবকে সাজিয়েছি। তারপর এখানে ফুল টুল সাজিয়ে এখানে ঠাকুরের থালা দিয়ে দিচ্ছি, আর একে একে ফলও কেটে নিয়েছি আমি। অনেক টাইম লেগেছে বাড়িতেও পুজো দিতে, আমার খাওয়া দাওয়া করতে করতে প্রায় 5:30 বেজে গেছে। আর এই যে বাড়ির ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখো পুরো ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার ঘরের মহাদেবকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর জানাতে যেন ভুলো না। তারপর দেখো ঠাকুরের গ্লাসে জল দিয়ে দিচ্ছি একে একে, এরপর ঠাকুরের গ্লাসে সুন্দর করে খাবার দিয়ে দেবো। তো পুজো দিতে বসলে আমার যে মাঝে মাঝে এতটা সময় লাগে না, আমি কোথা দিয়ে যে সময় বেরিয়ে যায় আমি বুঝতেই পারি না, মানে এত মনোযোগ দিয়ে পুজো দিয়ে দিই, আর এক এক সময় এত টাইম মানে পুজো দিতে বসি আর উঠে পড়ি, মানে এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায় যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। তো আজকে জানি না কেন প্রচুর মন দিয়ে পুজো দিতে বসেছি, ভগবানকে স্মরণ করেই যাচ্ছি। যাই হোক, তো দেখো তারপরে এখানে একে একে সব ফলগুলো কেটে নিয়েছি, ফলগুলো দিয়ে দিচ্ছি। এরপর মিষ্টি নিয়ে এসছে বাবা, মিষ্টিও দিয়ে দেবো। আর আমার বাবা অনেক ফল মিষ্টি ঠাকুরের প্রতি, আমার বাবার একটা আলাদা টান, ফল মিষ্টি যখনই বলা হয় কখনো আমতা আমতা করে না, নিয়ে আসে যত পয়সায় খরচ হোক না কেন। আর এই জিনিসটা আমাদের ভাবনা চিন্তাতেও চলে এসেছে, মানে বাবা মার কাছ থেকে শিক্ষা যাকে বলে। তো আমরাও সেইটাই ভেবে কখনো ঠাকুরের জিনিস কিনতে গেলে অন্তত দামাদামি করি না, চেষ্টা করি যেই দামে ওরা চায় সেই দামে দিয়ে সুন্দর করে সব জিনিসগুলো নিয়ে এসে বাড়ি এসে ভক্তি ভরে পুজো দিই, এরকমই মনে হয়। তো দেখো বাড়িতেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর প্রসাদ বানাবো, প্রসাদ বানিয়ে খেয়ে নেবো। তো দেখো পুরো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাইরে গিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে আসছি। তারপর দেখো ঘরে এসে প্রসাদ তুলে এই যে এখন আমি আমার খাওয়ার জন্য প্রসাদ বানাবো। আর এই প্রসাদটা খেতে খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে সারাদিন না খেয়ে থাকি তো এটা না খেয়ে গা গুলিয়ে যায়, মাথা টাথা ঘুরিয়ে ওঠে, সেই কারণে বেশি খেতে পারি না। কিন্তু এই প্রসাদটা যদি অন্য টাইমে দেয় না, অনেকটা খেয়ে নিতে পারো, মানে এতই টেস্ট হয়। তারপর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, এইখানেই শেষ করছি, আবার আসবো কালকে, টাটা।